পালাটা যদি শিষ্য থেকে শুরু হয় ভক্ততে রূপান্তরিত, তাইলে কিছু একটা আলোচনার জায়গা হয়। সেদিকে লক্ষ্য রেখে আমি আমার শিষ্যের দায়িত্ব পালন করার পূর্বে যিনি গুরুর ভূমিকায় আছে তাকে গুরু পদে সম্মান ভক্তি করে আমার মুর্শিদ গাউসুল আজম বৈরাবরীর আসনে তাকে রেখে ওই মর্যাদাটা তাকে দিয়ে তারপরে পালা ক্ষেত্রে আলোচনা করব। একটু ভক্তি নজরানা গুরুতে নিবেদিত। সকলেই দোয়া রাখবেন আমি যেন গুরুর চরণে থাকতে পারি। জ্ঞানীদের এক কথা আর অজ্ঞানীর হাজার কথা, তো ওই এক কথার ওজনটা ভারী হয়। একটা কথা বলছেন, এমন কোনো বিষয় যেন আমরা আলোচনা করি যেটা আমাদের কাজে লাগে। ওই বিষয়গুলো যেন আমরা না তুলে ধরি যেটা আমাদের কাজে লাগে না, ফাইসা আলাপ, এটা আমাদের বলার দরকার নাই। এটা আল্লাহও পছন্দ করে না, আল্লাহর বান্দারাও পছন্দ করে না। কথাটা আমার খুবই ভালো লাগছে। মানুষের কাজে যেই কথাগুলো আসে, যে কথাগুলো মানুষের উপকারে আসে তাকেই ধর্ম কথা বলে। যে কথা মানুষের কাজে আসে না, উপকারে আসে না, ওটা কখনো ধর্মের কথা হইতে পারে না। তাই যেহেতু গুরু শিষ্য পালা, আমি শিষ্যের ভূমিকায় আছি, তো বাজান কিছু প্রকার ব্যক্তি যার যার মন মতো এই পালাটা শুরু করে, এক একজন এক এক স্টাইলে পালাটা গায়। কেউ প্রকাশ করে দয়াল তুমিও যা আমিও তাই, আমার মধ্যে কম কি, আমি তোমার কাছে কেন যাব। এই সমস্ত আলোচনা করে আমি জ্যোতি সরকার আপনাদের মূল্যবান সময়টা নষ্ট করতে চাই না। কেননা পীর মুরিদের ধারাটা পবিত্র কুরআন পাকেও আছে উল্লেখ। আমি নিজে বায়াত হইছি, তাহলে এটা অস্বীকার করার কোনো কিছুই না। আমি এতটুকু আমার দলের কাছে রাখতে পারি, তরিকতে থাইকে যেন তরিকতের কর্মটা আমার দ্বারা হাসিল হয়। এমনও মানুষ বাংলার বুকে আছে, পৃথিবীর বুকে আছে, তার মুরিদের বয়স হয়ে গেছে 30 বছর, মুরিদ হয়েছে 30 বছর বয়স হয়েছে তার মুরিদের বয়স, কিন্তু তার আচরণটা এখনো ঠিক হয় নাই, আদব কায়দায় ঠিক হয় নাই, আছে কিনা? আবার 6 মাসও হয় নাই পীরের দরবারে গেছে, পীরের সুনজর, পীরের রহমত এমন ভাবে তার উপরে নাজিল হইছে, তার আদবে, তার কর্মে, তার ইবাদতে মুর্শিদ খুশি হইয়া নিয়ামত দান করছে, সেও 6 মাস পরে কামলিয়াতে হাসিল হইছে। তাই দয়াল আপনার চরণে এসেছি, আপনার দরবারে আসছি, আমার আদবটা যেন ঠিক থাকে, আমার দ্বারা যেন কখনো বেয়াদবি না হয়। তাই মানুষ নিজের হিসাবটা যদি নিজে একটাবার মিল করতে পারে, ওই মানুষের হিসাব মিলানোর আর কোনো প্রয়োজন হয় না। তাই দয়াল এই মানব কুলে এসেছি, প্রত্যেকটা ধর্মেই বলে নিজেকে জানো, বলে কিনা? আমাদের মুসলমান ধর্মের মধ্যে বলা হয়েছে মান আরাফা নাফসাহু ওয়া ফাকাত আরাফা রাব্বাহু। যেই ব্যক্তি চিনল নিজ নফসকে, সে চিনল স্বয়ং তার রবকে। সনাতন ধর্মের মধ্যে মহাপ্রভু শ্রীকৃষ্ণ, তার একটা ভক্ত ছিল, নাম তার অর্জুন। মহাভারতে অর্জুনের সারথীর মধ্যে যখন প্রভু কৃষ্ণ দাঁড়িয়েছিল, অর্জুন ডেকে বলে, মাধব একটি কথা আমার মনে বাঞ্ছা জাগে। বলে কি কথা? বলে প্রভু এই যে ধর্মের জন্য যুদ্ধ করতেছে, ন্যায় এবং অন্যায়ের এই দুইটা দলের দুইটা পক্ষ, একটা হলো ন্যায়ের পক্ষ, আরেকটা হলো অন্যায়ের পক্ষ। এই দুই পক্ষে যুদ্ধ যখন লেগে গেল, কত মায়ের কোল খালি হয়ে কত সন্তান প্রাণ হারালো। কথা ঠিক কিনা? ও প্রভু, আমি অর্জুন জানতে চাই প্রকৃত একজন মানুষের মূল করণটা কি? সেদিন অর্জুনের সারথীর মধ্যে দাঁড়িয়ে মহাপ্রভু শ্রীকৃষ্ণ বলেছিল, একটা মানুষের প্রকৃত মূল করণটা হলো আত্মানন্দিতি, অর্থাৎ নিজের আত্মাকে
চিনে জেনে লওয়া। শুধু ধর্মের মধ্যেই বলে নাই, দার্শনিক ক্ষেত্রে, বিজ্ঞান ক্ষেত্রে, বিজ্ঞানকে চর্চা করতে করতে, আপনাদের কি খারাপ লাগে আমার কথা? বিজ্ঞান চর্চা করতে করতে গ্রিক দার্শনিক, নাম তার সক্রেটিস, বিজ্ঞানের চরম পর্যায়ে উনি যখন পৌঁছায় গেল, তখন উনি মনে মনে চিন্তা করে, আমি এত কিছু রিসার্চ করলাম, এত কিছু তৈরি করলাম, আমার মূল্যটা কখন হবে সঠিক? উনি বিজ্ঞানের উচ্চ মাকামে গিয়ে তখন একটা বাণী সে লিখলো, যেটার নাম দেওয়া হলো নো দাই সেলফ। অর্থাৎ ততক্ষণ পর্যন্ত কোনো কিছু জানাই হবে না, ততক্ষণ পর্যন্ত কোনো কিছু উন্মোচন করা হবে না, যতক্ষণ পর্যন্ত কোনো ব্যক্তি নিজের সেলফ, নিজের দেহ, নিজের আত্মাকে না জানতে বা বুঝতে পারবে। তাইলে একটা মানুষের কর্মটা প্রথম, সে যে ধর্মই হোক, যে কর্মই হোক, আগে নিজেকে সূক্ষ্মভাবে জেনে বা বুঝে নিতে হবে। এই কাজটা যার হাসিল হবে, সে শরীয়ত, তরিকত, হকিকত, মারফত, ওহেদানিয়াত, এই সকল স্তরের অতিক্রমে সে চলে যাবে। ভালো ভালো। তাই দয়াল, আমারও মনে ইচ্ছা জাগে আমি আমাকে একটু চিনি। এই জন্য একজন মুর্শিদের চেনা লোকের সন্ধানে আসছি, যে চিনে আমি তার কাছেই গেছি। এবার একটু সমস্যা, আমার সমস্যাটা হইল, আমি যে আমাকে চিনব, আমি আমার মূল সূত্রপাতটাকে যদি না বুঝতে পারি, তাইলে আমি কোনটু খুঁজতে পারবো না। আমাকে চিনতে হলে আমার মূল সূত্রে যেতে হবে। একটা অঙ্ক তৈরি করতে গেলে, বীজগণিত করতে গেলে তার কিছু মূল সূত্র আছে। a + b হোল স্কয়ার সমান সমান a স্কয়ার + 2ab + b স্কয়ার। এটা একটা সূত্র, এটা একটা ধারা। যেই ধারাটা বুঝতে পারবে, তার জন্য বীজগণিত করা একটু সহজ হয়ে যাবে। তবে এই যে আমি মানুষ নাম ধরছি, আমারও তো একটা মূল বীজসূত্র আছে নাকি বাবা, আছে না? তাই দয়াল, আমার উৎপত্তি স্থল কোথায়, আমি সৃষ্টি হলাম কখন, এবং আমাকে যে আমি চিনব, এই মানুষের মূল বীজগণিত সূত্রটা কি? এখান থেকে একটি গান আমি দয়ালের চরণে রাখি। গানের মধ্যে অনেক কথাই থাকবে, আমার আর কোনো কিছু বলার কিছু নাই। অঙ্ক করতে গিয়ে অঙ্ক করতে গিয়ে দয়াল পরে গেলাম বিষমদায়। বীজগণিত মানুষ অঙ্ক, দয়া করে বোঝাও আমার। বীজগণিত এই মানুষ অঙ্ক, আমি অঙ্ক করতে গিয়ে দয়াল আমি অঙ্ক করতে গিয়ে দয়াল পরে গেছি বিষমদায়। বীজগণিত মানুষ অঙ্ক, দয়া করে বোঝাও আমার। বীজগণিত মানুষ অঙ্ক, আমি বীজগণিত মানুষ অঙ্ক, দয়া করে বুঝাও আমার। বীজগণিত মানুষ অঙ্ক, বীজ মানুষ অঙ্ক, দয়া করে বুঝাও আমার। বীজগণিত মানুষ অঙ্ক। এই যেমন এক লেখিতে তার এক মানের, একের ডাইনে শূন্য দিলে নয় মারা। আবার বামেতে বসাইলে শূন্য, তাহার মান থাকে না রে, তাহার মান থাকে একই লেখিতে একই মান রয়, শূন্য দিলে নয় মানে। গুরু আবার বামেতে বসাইলে শূন্য, একের মান থাকে না বুঝি, তাহার মান থাকে না রে, তাহার মান থাকে না রে, তাহার মান থাকে না রে। দয়াল এবার কে শূন্য করিল হরণ,
আরে বীজগণিত মানুষ অঙ্ক দয়া করে বললো আমায় বীজগণিত মানুষ অঙ্ক রে দয়া বীজগণিত মানুষ অঙ্ক দয়া করে বললো আমায় বীজগণিত মানুষ অঙ্ক ওরে অঙ্ক করতে গিয়ে দয়াল অঙ্ক করতে গিয়ে দয়াল পড়ে গেছে বিষমদায় বীজগণিত মানুষে অঙ্ক বুঝাইয়া বলো আমায় বীজ মানুষ মানুষে অঙ্ক ওরে বীজ মানুষ গণিতে অঙ্ক বুঝাইয়া বলো আমায় বীজগণিত মানুষে অঙ্ক। এবারে দেখি স্বরবর্ণ চলে নিজের মধ্যে হ্যাঁ আবার ব্যঞ্জন বর্ণে তাহানায়া। গুরুগো কলেখিতে শব্দটি যুক্ত করে আমরা পাই যুক্ত করে আমরা পাই স্বরবর্ণ চলে নিজের মধ্যে আমরা দেখি ব্যঞ্জন বর্ণে তাহানায়া। কলেখিতে শব্দটি যুক্ত করে দেখতে পাই যুক্ত করে দেখতে পাই রে শুদ্ধ করে দেখতে গুরু এবার ওয়েতে মাখামাখি কি রূপে তা বলো দেখি ওয়েতে মাখামাখি ওয়েতে মাখামাখি কি রূপে তা বলো দেখি কাহার বসত কোন স্থানে এই দেহেতে সে কোথায় রয় বীজগণিত মানুষ অঙ্ক দয়া করে বোঝাও আমায় বীজগণিত মানুষ অঙ্ক অঙ্ক করতে গিয়ে দয়াল অঙ্ক করতে গিয়ে দয়াল পড়ে গেছে বিষমদায় বীজগণিত মানুষে অঙ্ক বুঝাইয়া বলো আমায় বীজগণিত মানুষে অঙ্ক ওরে বীজ মানুষ মানুষে অঙ্ক বুঝাইয়া বলো আমায় বীজগণিত মানুষে অঙ্ক। এই গানের মধ্যে যে বিষয়গুলো উল্লেখ করা আছে কোন মানুষ যদি কামেল মুর্শিদ ধরে তা আমল করতে পারে ওই মানুষের দিলটা পুত পবিত্র হয়ে যাবে। হ্যাঁ হ্যাঁ এক লেখিতে তার একই মান রয় একের ডাইনে একটা শূন্য বসাইলে তার মান হয় কত 10 বেড়ে যায় কয় গুণ 9 গুণ। এই মানব দেহে একটা শূন্য আছে ওই শূন্যটা যদি আমার ডাইনে স্থাপিত হয় আমি গোলামের 9 গুণ বৃদ্ধি পায় আমার 10 গুণ নাম ধরা হয়। ওই একই শূন্য ডাইন থেকে যখন বামের দিকে চলে তখন আমার মান বাড়ে না মান কমে। তাই দয়াল সেই শূন্য বস্তু দেহের মাঝে কোনটুকু যাকে আমি ডাইনে বসাইলে আমার মান বাড়বে বামে গেলে আমার মান কমবে। বাজান আমরা চাই তরিকতে থাইকা গুরু কর্ম কইরা ইজ্জতটাকে ধরে রাখা আমার দ্বারা যেন গুরুর কলঙ্ক বয়ে না আসে গুরুর মান বাড়ে চাই কমে যেন না। তাই তো বলল শূন্য বস্তু হইল কোন ধন ইহা দেহ মাঝে সে কোথায় রয় অর্থাৎ আমি তাকে চিনব কি করে কোন কর্মের বিনিময়ে তাকে ডাইনেই বসায় রাখবো। এবার আসলো স্বরবর্ণ এবং ব্যঞ্জন বর্ণ। স্বরবর্ণ চলে নিজের মতে নিজের গতিতে চলে ব্যঞ্জন বর্ণ নিজের ইচ্ছায় চলতে পারে না সে অপরের উপর নির্ভরশীল হয়ে চলে। যেমন ক এই ক শব্দটা উচ্চারণ করলে আমরা দেখতে পাই ইহার মধ্যে স্বরে ও এই অ শব্দটা যুক্ত করে আছে। তাই এই দেহের মধ্যে কিছু বস্তু আছে যারা নিজের উপর ডিপেন্ড করে চলতে পারে আর দেহের মধ্যে কিছু বস্তু আছে নিজের উপর নির্ভরশীল হয়ে তারা চলতে পারে না তারা অপরের সাহায্য নিয়ে চলে। তাই এই দেহের স্বরবর্ণের একটা ভাগ দেহের ব্যঞ্জন বর্ণের একটা ভাগ এদের কর্ম আলাদা
ভাগ্য আলাদা, এই বিষয়টা উল্লেখ করছে অবশেষে অন্য চন্দ্রবৃন্দ আর শূন্যতে আরে গুরু গো হুবুহুরে আছে মায়া। নামতার সংখ্যা ব্যঞ্জন বর্ণ দ্বিগুণে পাইল স্থান। চন্দ্রবিন্দু আর শূন্যতে হুবুহুরে আছে মায়া। নামতার সংখ্যা ব্যঞ্জন বর্ণ দ্বিগুণে পাইল স্থান বলো। গুণে পাইল স্থানে, কি গুণে পাইল স্থান। আরে এবার শূন্য নিজেই বিন্দু দেখি, দেহ ঘরে কোথায় রাখি। শূন্য নিজেই বিন্দু দেখি, দেহ কোথায় রাখবো? ওরে শূন্য নিজেই বিন্দু দেখি, এই দেহ ঘরে কোথায় রাখি। আবুল সরকার ফরিদপুরি ওই শূন্যের ভেদ বুঝিতে চায়। বীজগণিত মানুষ স্বয়ং দয়া করে বোঝাও আমার, বীজগণিত মানুষ স্বয়ং দয়া। বীজগণিত মানুষের অঙ্ক দয়া করে বলো আমায়। বীজগণিত মানুষের অঙ্ক, বীজগণিত মানুষের অঙ্ক দয়া করে বলো আমায়। বীজগণিত মানুষের অঙ্ক। অঙ্ক করতে গিয়ে অঙ্ক করতে গিয়ে দয়াল পড়ে গেছি বিষমদায়। বীজগণিত মানুষ অঙ্ক দয়া করে বোঝাও আমার, বীজগণিত মানুষ অঙ্ক, বীজগণিত মানুষ অঙ্ক বুঝাইয়া বলো আমার। ওই বীজগণিত মানুষ পালার গান আর প্রথম পর্যায়ে থাকবে একটি করে দরবারি গান। পরবর্তীতে সময় অনুযায়ী ভাব গান, বিচ্ছেদ গান সময়ের গতিতে যাবে। তাই আমি আমার শিষ্য পাঠ থেকেই একটা দরবারি শানা রাখ, শিষ্য পাঠ থেকেই একটা দরবারি শানা রাখবো, যেন গুরুর কর্ম করতে পারি, গুরুর দরবারে খেদমত করতে পারি, সেদিকে লক্ষ্য করে একটি গান থাকবে। ধন্যবাদ। যেদিন মুর্শিদের খেদমত করে, যেদিন গুরুকে ভালোবাসে, তার জীবনে যতই বদনাম ঝড় তুফান আসুক না কেন, সে কোনো বদনামের তোয়াক্কা করে না, সকল কিছুর উপেক্ষা করে, সে তো গুরুকে ভজতে থাকে। সেদিকে লক্ষ্য করে একটি গান। ওরে তার কি হিরে আর ভাবনা আছে সুখ যত ধরবানি করে। তার কি রে আর ভাবনা আছে সুখ যত বদনামি। আমার আলাল পুহুরির পাক দরবারে যে কহিরা সে গুলামি। আমার মফিজ চাঁদের পাক দরবারে যে কহিরা সে গুলামি। ওরে তার কি হিরে আর ভাবনা আছে সুখ যত বদনামি। তোর কি রে আর ভাবনা আছে সুখ যত বদনামি। ওরে তার কি হিরে আর ভাবনা আছে সুখ যত বদনামি। আমার সালাম শাহ বাবার পাক দরবারে যে কহিরা সে গুলামি। আমার হীরা সার পাক দরবারে যে কহিরা সে গুলামি। তার কি রে আর ভাবনা আছে সুখ যত বদনামি। ওরে তার কি রে আর ভাবনা আছে সুখ যত বদনামি। আমার দয়াল চাঁদের পাক দরবারে যে কইরা সে গুলামি। আমার দয়াল চাঁদের পাক দরবারে যে কইরা সে গুলামি। সায়ু করে পানি দে
যে কইরাছে গোলামি। তার কি রে আর ভাবনা আছে সুখ যত বদনামি, ওরে তার কি রে আর ভাবনা আছে সুখ যত বদনামি। আমার দয়াল চাঁদের পাক দরবারে যে কইরাছে গোলামি, আমার দয়াল চাঁদের পাক দরবারে যে কইরাছে গোলামি। ওরে দেখা বাহাদুর নূর চেহারা কত দানি হলা। দেখা বাহাদুর চেহারা কত জন হইয়াছে সারা। দেখা বাহাদুর নূর চেহারা কত দানি হলা। তারা গাছ মহলাতে বসন্ত করে লইয়া বাবার নাম খানি। ওরে গাছ তলাতে বসত করে লইয়া বাবার নাম খানি। ওরে গাছ মহলাতে বসন্ত করে লইয়া বাবার নাম খানি। আমার আলাল পুহুরির পাক দরবারে যে কইরাছে গোলামি। আমার কার্তিক পুরীর পাক দরবারে যে কইরাছে গোলামি। তার কি রে আর ভাবনা আছে সুখ যত বদনামি, ওরে তার কি রে আর ভাবনা আছে সুখ যত বদনামি। আমার দয়াল চাঁদের পাক দরবারে যে কইরাছে গোলামি, আমার মুর্শিদ চাঁদের পাক দরবারে যে কইরাছে গোলামি। আমার আল্লাহ রহলি মফিজ বাবা তারা পাইলে আল্লাহ বাবা। আল্লাহ রলি দয়াল বাবা ওরে আল্লাহ রলি আমার সালাম সালামা তারা পাইলে আল্লাহ বাবা। দলিলেতে প্রমাণ করে মুর্শিদ হই পারের তরি। ওরে দলিলেতে প্রমাণ মেলে মুর্শিদ হয় পারের তরি। কত দলিলেতে প্রমাণ মেলে মুর্শিদ হই পারের তরি। সালাম সারো পাক দরবারে যে কইরাছে গোলামি। আমার আলম সারো পাক দরবারে যে কইরাছে গোলামি। ওরে তার কি রে আর ভাবনা আছে সুখ যত বদনামি, ওরে তার কি রে আর ভাবনা আছে সুখ যত বদনামি। আমার দয়াল চাঁদের পাক দরবারে যে কইরাছে গোলামি, আমার মুর্শিদ চাঁদের পাক দরবারে যে কইরাছে গোলামি। ওরে না হইল মোর গুরু ভজন, না হইল মোর সেবা সাধন। না হইল মোর গুরু ভজন, না হইল মোর সাধন। না হইল মোর গুরু ভজন, না হইল মোর সেবা সাধন। আলাল পুরীর পাক দরবারে রাজাউলের গান খানি। আবুল চাঁদের চরণ তলে রোজনের গুণ খানি। ওরে আহলাল পুরীর চরণ তলে ভক্তে জাউলের গান খানি। আমার দয়াল বাবার পাক দরবারে যে কইরাছে গোলামি। আমার মফিজ চাঁদের পাক দরবারে যে কইরাছে গোলামি। আমার দয়াল চাঁদের পাক দরবারে যে কইরাছে গোলামি, আমার মুর্শিদ চাঁদের পাক দরবারে যে কইরাছে গোলামি। ওরে তার কি রে আর ভাবনা আছে আসুক যত বদনামি। আর তার কি রে আর ভাবনা আছে সুখ যত বদনামি। হবে তার কি রে আর ভাবনা আছে আসুক যত বদনামি। আমার খাজা বাবার পাক দরবারে যে কইরাছে গোলামি। আমার মফিজ চাঁদের পাক দরবারে যে কইরাছে গোলামি। আমার হীরা বাবার পাক দরবারে যে কইরাছে গোলামি। আমার সালাম সারো পাক দরবারে যে কইরাছে গোলামি। আমার রশিদ বাবার পাক দরবারে যে কইরাছে গোলামি। আমার কইরা বরির পাক দরবারে যে কইরাছে গোলামি। আমার সুরেশ্বরীর পাক দরবারে যে কইরাছে গোলামি। আমার আলাল পুরী পাক দরবারে
তবে যে কইরাছে গুলাবি। আমার শ্রদ্ধেয় বড় ভাই, বাংলাদেশের একজন অন্যতম বিচার গানের শিল্পী এবং অতি চমৎকার তার লিখনী, বড় ভাই জনাব ফরিদপুরি আবুল সরকার। তার গানটি গাইলেন সর্বপ্রথমই, যে গান শুনলে মানুষের ভালো হবে, খারাপ হবে না। গুরু শিষ্যের পালায় অনেক গান আছে, তুমিও মানুষ আমিও মানুষ, মানুষ আমরা সব জনা। হ্যাঁ, মানুষ আমরা জগতে, মন বসে না গুরু তোমার কাজেতে পদেতে। এটা হলো বেয়াদবি গান। গুরুর পদে যদি মন না বসে তাহলে ওটা শিষ্য হইতে পারে? শিষ্য সেই যে স্বীকার করলো যে আমি বিক্রি হয়েছি, সে শিষ্য হইল যে স্বীকার করলো আমি বিক্রি হয়েছি। বায়াত হওয়াই বিক্রি হয়ে যাওয়া, তার নিজের ইচ্ছাকে বিক্রি করে দেওয়া, নিজের আর কোনো ইচ্ছা থাকবে, নিজের যেন কোনো ইচ্ছা না থাকে। আর যদি নিজের ইচ্ছা থাকে, শূন্য গিয়ে বামে বসবে। আর যদি ইচ্ছা তার হয়, তাহলে শূন্য সামনে বসবে, নববিধা ভক্তি বেড়ে যাবে তার। চমৎকার তার গান। বীজগণিতের কথা বলা হইল গানের মধ্যে, কি অঙ্ক করতে গিয়ে দয়াল পড়ে গেছি বিষম দায়, বীজগণিত মানুষ অঙ্ক দয়া করে বলো আমায়। বীজগণিত মানুষ অঙ্ক, মানুষেরও অঙ্ক আছে। এই মানুষ 16 আনা পুঁজি নিয়ে এই দুনিয়ার মধ্যে এসেছে, একটুও কম না। 16 আনা পুঁজি দয়াল নিজেই দিয়েছে। কে? কোন দয়াল? যাকে দেখে এসেছিলে, যাকে এখানে দেখছ, এখানে যদি দেখা হয়ে যায় সেখানে গিয়ে আবারও দেখা হবে। আর যদি দেখা না হয়, এখানেও অন্ধ, ওই পরপারে গিয়েও অন্ধ হয়ে উঠতে হবে। এই হলো অঙ্ক। হিসাব মিলানোটাই অঙ্ক। যারা হিসাব মিলাতে পারলো না, এখানেও অন্ধ, সেখানেও গিয়ে অন্ধই থাকবে। গানের মধ্যে আসলো, এক লেখিতে একাই এক, আর একের পিছনে যদি ডান পাশে গিয়ে শূন্য বসে, নয় বেড়ে যায়। এটার একটা মীমাংসা আমি ছোট্ট করে দিয়েছি। 9 বাড়লেই নববিধা ভক্তি হয়ে যায়, পাশে তার যোগ হয়ে যায় 9 আর 1 হয়ে যায় 10, 10 দিক তার জয় হয়ে যায়। এরপরে আসলো কি? স্বরবর্ণ নিজে একাই এক বর্ণ। স্বরবর্ণ নিজে একাই বর্ণ, কিন্তু ব্যঞ্জন বর্ণ আসলেই একজন আরেকজনের পরিপূরক হয়ে যায়। স্বরে অ শুধুই অ, কিন্তু ক লিখতে অযুক্ত হয়ে যায়। জিজ্ঞেস করেছে যুক্ত বর্ণের বিষয়, হাওয়ালা মাপে উপর দিক ওঠে, শিষ্য হইতে ভক্তের কাতারে গিয়ে দাঁড়ায়। শিষ্য হইতে ভক্তের কাতারে গিয়ে দাঁড়ায়। কেমন? বলেছিল নো দাই সেলফ, নো দাই সেলফ। এই সেলফের কোনো মূল্যই নাই যদি মালিক না থাকে। এই সেলফের কোনো মূল্যই নাই যদি মালিক না থাকে। এমনও অনেক অলিয়াল মুর্শিদ আছে, নিজের কাপড়টা পর্যন্ত কিনে বাজার থেকে এনে নিজে গোসল করে নিজেই পরিধান করে বলে, সবাই আসো, আমি এই কিছুক্ষণের মধ্যেই চলে যাব। আছে না বাজান? কুটিতে গুটি মিলে তারা অঙ্ক মিলিয়েছে।
গুটিতে গুটি মিলে যারা হলুদে চুন মিশিয়ে হলুদও থাকে না চুনও থাকে না, এইটাই একটা রং ধারণ করে। কয়ের যে বর্ণ, বয়ের মধ্যে অ লাগলো, তারপরেই তো ক হইল। দুইটার একটা শব্দ নাই, ব নাই, অ নাই, কিন্তু ওইটার শব্দ হয়ে গেছে কি ক। দুইটা এক জায়গায় হইয়া শব্দ একটা হয়ে গেছে, ওই দুইটার একটাও নাই। এরপরে কথা আসলো চন্দ্রবিন্দু। চন্দ্রবিন্দু একটা চাঁদের মতো, কাঁচির মতো বাঁকা, ওটার মধ্যে একটা বিন্দু, ওটাও একটা শূন্য, ওটাও একটা শূন্য। আপনাকে একটা গান শুনাইলে বোধ হয় সেখান থেকে কিছু একটা হইলে হইতে পারে। চেষ্টা করবো আপনাকে গানটা শোনানোর। ধন্যবাদ। হ্যালো হ্যালো। বাজান, আমি বাংলাদেশের মধ্যে সবচাইতে কনিষ্ঠ শিল্পী। আমি কোনোভাবেই খুব একটা বড় না, আমি একেবারেই কনিষ্ঠ শিল্পী। আমি যতটুকু সম্ভব আপনাদেরকে বলার চেষ্টা করব। যদি আজকে আমার দয়াল মফিজ সাহেব এসে বলে যায় তবেই বলা সম্ভব, আমার পক্ষে সম্ভব না। সেখান থেকে শুরু করল। অচেনারে চিনতে হইলে রে, অচেনারে মন অচেনারে চিনতে হইলে রে, চলো যাই চিনা লোকের শনে, আল্লাহ আসে কান বস ওলি আল্লাহর ধ্যানে। যাবি যদি মাসুক রূপ দর্শনে রে পাগল, যাবি যদি মাসুক রূপ দর্শনে, আল্লাহ আসে কান বস ওলি আল্লাহর ধ্যানে। যাবে যদি মাসুক রূপ দর্শনে, আল্লাহর আসে কান বস ওলি আল্লাহর ধ্যানে। তোরা যাবি যদি মাসুক রূপ দর্শনে, আল্লাহর আসে কান বস ওলি আল্লাহর ধ্যানে। পাক্কালাম পাঠাইলেন সাই, কোরআন খুলে দেখো রে তাই। কি বলে সাই আপন পাক জবানে, পাকালাম পাতাইলেন সাই, কোরআন খুলে দেখো ভাই। কি বলেন সাই আপন পাগে জবানে, হায় রে পাক্কালাম পাঠাইলেন সাই, কোরআন খুলে দেখো তাই। কি বলে সাই আপন পাক জবানে, ওরে আমার রাসূলকে যে ভালোবাসে, সে আমারে ভালোবাসে রে। আমার রাসূলকে
দয়াল মফিস সারে যে ভালোবাসে সে আমারে ভালোবাসে রে। আমরা ছায়া কায়া দুই বস্তু একজনের পাগল, ছায়া কায়া দুই বস্তু একজনে আল্লাহর আশিকান বসো ওলি আল্লাহর ধ্যানে। তোরা যাবি নদী হাসুর দর্শনে আল্লাহর আশিকান বসো ওলি আল্লাহর ধ্যানে। তোরা যাবি নদী হাসুর দর্শনে আল্লাহর আশিকান বসো ওলি আল্লাহর ধ্যানে। আমার রাসূলের হাদিসে কয় কথা সত্য মিথ্যা নয়, হয় না পরিচয় উসিলা বিহনে। বাজান সূত্রটা বীজগণিতের যে সূত্রটা বললেন খুব চমৎকার ভাবে বললেন। সূত্র তারাই খুঁজবে, সূত্র তারাই খুঁজবে যারা নিজের অঙ্ক মেলাতে চাবে। যারা অঙ্ক মিলাতে চাবে না তারা আর সূত্র খুঁজবে, তাদের খোঁজার দরকার পড়ে না। জ্বর আইছে আইছে, স্বাভাবিক মানুষের জ্বর আয় লিগাইছে, কিন্তু একজন জ্ঞানীর কাছে জ্বর আসলো কেন এইটারও একটা কৈফিয়ত। আজকে আমার মাথাটা ঘুরছে কেন? সাধারণ মানুষ যারা আমরা এই দুনিয়ার মধ্যে বলি যে খাওয়া দাওয়া মনে একটু এদিক ওদিক হয়েছে, মাথাটা প্রেশার বাইরে গেছে, কয় না বাবা এলিয়া মাথা করে না। মালিকের সাথে সংযোগ থাকলে সে জানতে পারবে এই ঘরে কে বা ঘুমায় কে বা জাগে, কে কারে দেখায় স্বপন। এই বেলা তোর ঘরের খবর জেনে নে রে মন। সে কি বহু দূরে থাকে? না, আমি তোমার ঘরের সাহারগের অতি নিকটেই আছি। শুধু তাই না, আমি কল্পের মধ্যে আছি। একটু খেয়াল করে দেখলেই হয়, হিসাব করে, ওইটাই হলো বীজগণিত। খেয়াল করলেই হয় আমি ঘুমায় যাই, কিন্তু এমন একটা জিনিস আছে আমার মধ্যে, সে আর ঘুমায় না, তার কাছে সে করতেই আছে। তার কর্ম বন্ধ নাই, আছে বাবা, তার কর্ম বন্ধ নাই। এই হলো হিসাব, বীজগণিত। এখন ওই যে যুক্ত হওয়া, যুক্ত বর্ণ উছিলা বিহনে তারে দেখা বোঝা জানা যাবে না। এই হলো যুক্ত হওয়া, তার সাথে মিশে যাওয়া। আর তার সাথে মিশতে পারলেই স্বাধীন হওয়া যাবে, নচেত একা স্বাধীন হওয়া যাবে না। আমার রাসূলের হাদিসে কয় কথা সত্য মিথ্যা নয়, হয় না পরিচয় উছিলা বিহনে। আমার নবীজির হাদিসে কয় কথা সত্য মিথ্যা নয়, হয় না পরিচয় উছিলা বিহনে। বাজার নাইবে রাসূল যে মানিবে, নিশ্চয়ই সে আমাকে পাবে রে। পাইবে রাসূল যে মানিবে, নিশ্চয় সে আমারে
পাবে রে। ওরে আমার দয়াল মফিজউদ্দিন সারে যে মানিবে নিশ্চয়ই সে আমারে পাবে রে। আমি সুপারিশদার তা হাসর মিজানে রে হব, সুপারিশদার হাসর মিজানে আল্লাহ। বসো ওরে আল্লাহ ও রাজা যদি মাসুক রূপর সনে আল্লাহ আছে বসো ওরে আল্লাহ যদি মাসুক রূপর সনে আল্লাহ আছে বসো ওরে আল্লাহ বাজান কামেল পীরের নীলে তালকিন রাসূলকে দেখিবি সেদিন যার যা পীরের রূপে আসিবে সামনে। কামেল পীরের দিলে তালকি রাসূলকে দেখিবি সেদিন যার যার পীরে রূপে আসিবে সামনে। কামেল পীরের নীলে তালকিন আমার রাসূলকে দেখিবি সেদিন পীরের রূপে আসিবে সামনে। ওরে বাজা পীরের রূপ হৃদয়ে রাখো, হৃৎকপটে ছবি আঁকো গো। ওরে পীরে রূপ হৃদয়ে রাখো, হৃৎকপটে ছবি আঁকো রে। ওরে বাজা আমার মফিজউদ্দিন শাহর রূপ ধিয়ানে রাখো, হৃৎকপটে ছবি আকরে। বাজা কর ধিয়া সজল নয়নের বান্ধ, কর দয়া সজল নয়নে আল্লাহর আছে কান বসো ওরে আল্লাহর ওরা জানি যদি মাসুর কনে আল্লাহর আছে কান বসো ওরে আল্লাহর। বাজান যত বড় শক্তিশালী হোক, বাঘের চাইতে শক্তিশালী তো জঙ্গলে কেউ নাই। তারে রাজা বলে, সাহস এবং শক্তি সব আছে। হিংস্র বাঘ সে অনেক শক্তিশালী, নিজের অনেক শক্তিশালী বলে। বাজান কি হলো? সে নিজেরে খুব শক্তিশালী মনে করে, জঙ্গলে থাকে আর জঙ্গলের পাশেই এক গৃহস্থের বাস। একাই একটা লোক থাকে, একটা গাভী পালে। গাভীটারে আদর যত্ন করে। গাভীর নাম হইল লালি। হঠাৎ করে একদিন গৃহস্থের শরীরে জ্বর, ওই গাভীটারে খাওয়াইতে পারে নাই সারাদিন। যে যেই জিনিস পালে সে জানে তার দরদটা কি খাওয়াইতে না পারে। ওই দিন গেছে, রাত্র হয়ে গেছে, খাওয়াইতে পারে নাই। এরপর দিন সকালবেলা আর দেরি করে নাই, গোয়াল ঘর থেকে দড়িটা ছেড়ে দিছে, তুই একা একাই গিয়া খা। আর ওই দিক দিয়ে জঙ্গলের মধ্যে তাই ছিল, এতদিন দেখে দেখে রেখেছে ওই গরুটা যেদিন একা পাবে সেদিনই তার ঘাড় মোটকে রক্ত খাবে। অনেক ক্ষুধার্ত সেই গাভী জঙ্গলের পাশ দিয়ে ঘাস, তাজা তাজা ঘাস, সেখান থেকে একটু একটু করে খায় আর হাঁটে মনের আনন্দে। অনেকক্ষণ পরে, একদিন পরে খাবার পাইছে, খাইতেছে। ক্ষুধার্ত
বাঘের শব্দ তার কানে আসছে। সে যখন লম্ফ দিয়েছে, দৌড় দিয়েছে, অনেক দূরে ছুট দিয়েছে, দৌড়াতে দৌড়াতে সেই রাস্তা ভুলে গিয়ে, বাড়ির পথ ভুলে জঙ্গলের পথে নিজেই হারিয়ে গেছে। এদিক দিয়ে বাঘ অনেক দৌড় দিয়ে স্পিডে আসতেছে, অনেক শক্তিশালী জিনিস তো। গাভী মনের ভুলে জানতে পারে নাই, বুঝতে পারে নাই, একটা ডোবার মধ্যে গিয়ে একটা ঝাঁপ মারছে। ডোবাই ছিল না পানি, ছিপছিপে পানি। ডোবার মধ্যে গিয়ে ওই গাভী গেছে আটকে, তার মানে তার অর্ধেকটাই কাদার মধ্যে গেড়ে গেছে। বাঘও চিন্তা করে নাই এক ফোঁটা, লম্ফতি ওই গাভীর কাছে যেতে আরম্ভ করলেন, কিন্তু গাভীর খুব কাছে গিয়ে সেও আটকে গেল, কারণ অনেক শক্তি, অনেক উঁচু করে লাফ দিয়েছিল, সে দিয়ে আরো গেড়ে গেছে। এখন দুইজন মুখামুখি, বেশি কাছে না আবার বেশি দূরেও না। গাভীটা যদি একটু মাথা নিচু করে তবেই সে তার বাঘের থাপার মধ্যে পড়ে যায়, মুখের মধ্যে পড়ে যায়। এখন দুইজন কথা বলতেছে, ও ভাই গাভী, আমি তোরে অনেক দিন ধরে দেখতেছি, আমি তোরে খাবো, আমার মনের বাঞ্ছা ছিল, তুই যদি একটু মাথা নিচা করে দিতি, তুইও মরে যাবি, আমিও মরে যাব, আমার মনের আশাটা পূরণ কর। গাভী বলে, ওরে বা, আমি তোমারে জানা, আমারও একজন মালিক আছে, আমি তোমারে সুধা, সারাদিন যদি আমি বাড়িতে না যাই, সন্ধ্যা হইলে আমার মালিক একটা লণ্ঠন জ্বালাইয়া খুঁজবে আমায় ভাই। ওরে তুমি হিংস্র বাঘ, তোমারে মারিবার লাগিয়া ওই পাশের গ্রাম হইতে লাঠিয়াল কিন্তু আনবে দেখো। আর আমি গাভী, আমার মালিকে সেই আমারে ধোয়াইয়া পোছাইয়া আমারে তার ঘরের মধ্যে গৃহস্থের ওই গোয়াল ঘরে রাখবে রে সাজাইয়া। তখন তুমি যত বড় হিংস্র হও, তোমার যদি মালিক না থাকে, যত বড় তকব্বরি থাকুক এই দুনিয়ার মধ্যে, তুমি যদি বিরাট কিছু হয়ে যাও, মালিক না থাকলে তোমাকে কেউ কোনোদিন স্থান দেবে না, দেবে না। আমার গানটার মধ্যে ঠিক এই কথাটাই, যদি কারো মালিক থাকে, সংযুক্ত হওয়া যায়, তবে ব্যঞ্জন বর্ণে পৌঁছানো যাবে, নাইলে স্বরবর্ণেই থাকবে, কোনো কাজে আসবে। আমি যদি দর্শনে আল্লাহর রাতে গান বসো, বলি আল্লাহর তোরা যাবি যদি বাসুর দর্শনে আল্লাহর রাতে গান বসো, বলি আল্লাহর আমার দয়াল কাদির চান করো দিয়া সজল নয়নে, নয়নে নয়নে আয় রে আল্লাহর ওলি আশেকান আমার দয়াল মফিজ চান করো দিয়া সজল নয়নে। বাজান হৃদয়ে রাখিলেছি মিলিবে নিদানের দিন রে, তোমার হৃদয়ে রাখিলেছি মিলিবে নিদানের দিন রে, এই হৃদয়ে রাখিলেছি মিলিবে নিদানের দিন রে। বাজান করো একিন কয় রজ্জব দেওয়ানে রে বান্ধব, করো একিন কয় রজ্জব দেওয়ানে আল্লাহর রাতে গান বসো, বলি আল্লাহর
ওরা যাবি যদি মাসুর দর্শনে আল্লাহর আসে কান বসো ওলি আল্লাহ তোরা যাবি যদি মাসুর দর্শনে আল্লাহর আসে কান বসো ওলি আল্লাহর আরে মন চেনা রে চিনতে চাইলে রে আরে মন চেনা রে চিনতে হলে রে চলো যাই চিনা লোকের সনে আল্লাহর আসে কান বসো ওলি আল্লাহর ধ্যানে ওরে যাবি যদি মাসুক রূপ দর্শনে আল্লাহর আসে কান বসো আমার মফিজুদ্দিন সার ধ্যানে শত সাধনার বলে আসিয়া এই মানব কুলে শত সাধনার বলে আসিয়া এই মানব কুলে 16 আনা দিবি বলে আজও দিলি না কেন রে মন সাধুর সঙ্গ নিলি না কেন রে মন সাধুর সঙ্গ নিলি না শত সাধনার বলে আসিয়ায় মানব কুলে শত সাধনার বলে আসিয়ায় মানব কুলে 16 আনা দিবি বলে আজ দিলি না কেন রে মন সাধুর সঙ্গ নিলে না কেন রে মন সাধুর সঙ্গ নিলে না যার লাগিয়া এসেছো তারে কি আর দেখেছো চোখ বুঝি খেয়েছো চোখে দেখো না যার লাগিয়া এসেছো তারে কি আর দেখেছো চোখ বুঝি খেয়েছো তোমার চোখে দেখো না যার লাগিয়া এসেছো তারে কি আর দেখেছো চোখ বুঝি খেয়েছো চোখে দেখো না সে তো সরল প্রেম সাধনে পাঠাই তোরে এই ভুবনে সরল করে সাধনে মাথায় ধরে এই ভুবনে সে তো সরল প্রেম সাধনে পাঠাই তোরে এই ভুবনে কেন রে মন কামড়িলে বলি রে দেনা মন কেন রে মন কামড়িলে হইয়াছিস দেনা কেন রে মন সাধুর সঙ্গ নিলে না কেন রে মন সাধুর সঙ্গ নিলে না শত সাধনার বলে আসিয়ায় মানব কুলে শত সাধনার বলে আসিয়ায় মানব কুলে 16 আনা দিবি বলে আজ দিলি না মন 16 আনা দিবি বলে আজ দিলি না কেন রে মন সাধুর সঙ্গ নিলে না কেন রে মন সাধুর সঙ্গ নিলে না আমানত মানবতা এনেছিলি তোর মাথা ভুলে গেলি তার কথা তারে চিনলি না আমানত
সাধুর সঙ্গ নিলে কত সাধনার বলে আসিয়া মানব কুলে কত সাধনার বলে আসিয়া মানব কুলে সরবানা দিদি বলে আগে দিলি না কেন রে বল সাধুর সঙ্গ নিলে না কেন রে বল সাধুর সঙ্গ নিলে না বনের পশু গরু ছাগলে বছরে তুই একবার মিলে তুই দেখি মানুষ কুলে মানে রাখবি না ও আমার লুবি বনের পশু গরু ছাগলে বছরে তুই একবার মিলে তুই দেখি মানুষ কুলে মান রাখলি না ওই নামে মানুষ হইতে পশুও ভালো মানব জনম বৃথাই গেল মানুষ হইতে পশু ভালো মানব জনম বৃথায় গেল ওরে নামের মানুষ হইতে মানুষ হইতে হইতে সাধুর সঙ্গ নিলে না কেন রে বলে সাধুর সঙ্গ নিলে না বনের পশু গরু ছাগলে বছরে তুই একবার মিলে তুই দেখি মানুষ পুরে মান রাখলি না ওই নামের মানুষ হইতে পশুও ভালো মানব জনম বৃথাই গেল মানুষ হইতে পশু ভালো মানব জনম বৃথাই গেল কেন আমার মানুষ কুলের জনম হলো মরণ হলো না মরে গেলে তো সবই শেষ আমার প্রেমিক মাতাল দার্শনিক মাতাল এই মরার কথা কয় নাই মুতু কালবা আন্তা মৌত জিন্দা থাকতে মরার আগে যে জন মরলো সে আর মরবে না ডোবার পানি শুকায় যায় না চৈত মাস আইলে এই যে মাসে ডোবার পানি শুকায় চর পড়ে যায় যদি এই পানি সাগরে থাকতো চর পড়তো আত্মার বিজ্ঞানী সাইহিল আলন বললেন রাখিলেন সাই খুব জল করে আমায় আন্ধেলা পুকুরে কবে হবে সজল বর্ষা চেয়ে আছি ওই ভরসা বর্ষা এলে আমি তার সাথে চলে যাব কোথায় সেই মহাসিন্ধুতে আর মহাসিন্ধুর সাথে যারা যুক্ত হয়ে গেল তাদের আর চরে পড়ার কোনো ভয় যুক্ত হয়েছে নি বাবা যদি যুক্ত হওয়া যায় তারই বলে মরার আগে মরে যাওয়া আমি ভ্যানিশ হয়ে গেলাম তাই আমার মাতাল তার গানের মধ্যে নিলে না কেন রে বলে সাধুর সঙ্গ নিলে না কেন রে বলে সাধুর সঙ্গ নিলে না ওরে মন বনের পশু গরু ছাগলে পথ হলে তুই একবার মিলে তুই দেখি মানুষ তুলের মান রাখবি না আরে ও মানুষ হইতে পশু ভালো মানব জনম বৃথাই ওরে মানুষ হইতে পশু ভালো এই নামের মানুষ বৃথাই গেল কেন রে মন মানুষ কুলে জনম হইল মরণ
হইল না আমার মরার আগে কেন দয়াল মরণ হইল না কেন রে মন সাধুর সঙ্গ নিলে না কেন রে মন সাধুর সঙ্গ নিলে না শত সাধনার বলে আছি মানব কুলে শত সাধনার বলে আছি মানব কুলে হলো আনা দিদি বলে আজ দিলি না চলো রে মন সাধুর সঙ্গ নিলে না চলো রে মন সাধুর সঙ্গ নিলে না দিনে দিনে গেল দিন বাকি মাত্র কয়েকদিন একদিনও ভাবলি না সেই দিনের ভাবনা মনরে ও আমার শিষ্য প্রথম দাঁড়িয়ে কিছু কথা বলেছে, ওই কথার মধ্যে দামি কথা হইল ওই জায়গায় জোর করিয়া বুঝতে গেলে তার ঘটে মরণ জ্বালা, কেউ বুঝিতে পারে না রে পীর মুর্শিদের খেলা দয়ালের খেলা। 36 বছরে কারো জ্ঞান আঁখি ফুটে না, আবার 6 মাসের কালে কেউ পায় 16 আনা। কি কইরা পায়? 6 মাসেই যদি পায় লাই কি কইরা পায়? আমরা এই দুনিয়ার মানুষ হলো কামচোর, দুনিয়ার মানুষগুলো বেশি হলো কামচোর বেশি। নামের মানুষ, মানুষটা কিন্তু নামের, হাত পাও নিয়ে জন্ম নিছে। জালালউদ্দিন খাঁ বলতেছে হাত পাও নিয়ে জন্ম নিলে মানুষ বলে কয় না, তারে মানুষ হইতে কয়জন পারে। মা বাপে বানাই দিছে ভূত, ওই যে ভূতের ডরাই ওই ভূত না, কিন্তু আবার ওইটাই ভূত। কি ভূত? পঞ্চভূত। মা বাপ বানাইলো কি? ভূত। দয়াল বানাইব ভূত। ভূত মানে পুত পবিত্র, পুত পবিত্র। বাজান 6 মাসেই পবিত্র হওয়া যায় যদি কেউ কর্ম করে। আমরা কাম না করে এই বেতন চাই। আমাদের দেশের পাট শিল্পটা নষ্ট হয়েছে এর জন্যে। আমি তেমন ভালো বুঝি না, তবে ইতিহাসে দেখছি আমাদের দেশে এই সোনালী আঁশ দিয়ে ভালো একটা মুনাফা আমরা পেয়েছিলাম, এখন আর নাই। পাট কলগুলো সব বন্ধ হয়ে গেছে, ঠিক কিনা? এই পাট কলে চাকরি করতো আমার এক চাচা, সে সারা জীবনই বাড়িতে থাকতো, কিন্তু তার বেতনের সময় বেতন আনতো, সে কাম না করে পয়সা আনতো। কিভাবে বন্ধ হয়? যার কাম সে না করে গিয়া অন্য কেউ করাইলে কাম হইব না। এইভাবেই ওই বাণিজ্যটা ধস হইছে। তাই আমরা হইলাম কাজ না করে পয়সা চাই, যে কাজ করলো সে 6 মাসেই পাবে। যদি কর্ম না করে 36 বছরকে 36,000 বছর করলেও কোনো কাজ হবে না। বেতন সে পাওয়ার আশা করতে পারে না। যদিও সে পায়, ওটা তার হালাল হবে না, হারাম হবে। আর ওই পয়সায় কিছু জন্ম দিলে ওইটাও হারামি হবে, ভালো হইতে পারে না, ওটা হারামি হবে। হারামের রক্তে যদি পয়দা হয় তাহলে ওটা হারামি হবে, ভালো হবে না। দিনে দিনে গেল দিন বাকি মাত্র কয়েকদিন, একদিনও ভাবলি না রে সেই দিনের ভাবনা। দিনে দিনে গেল দিন বাকি মাত্র কয়েকদিন,
একদিন সকল থাকি সবই হলো না কেন রে বলে সাধুর সঙ্গ নিলে না কেন রে বলে সাধুর সঙ্গ নিলে না কেন রে বলে সাধুর সঙ্গ নিলে না আরে বাজার নামে প্রেমে ডাকো তারে তারে যাইবার সমাদরে মনে চাই জানে তার নাই রে তুলনা নামে প্রেমে ডাকো তারে পারে যাইবা সমাদরে মনে চাই যারে তার নাই রে তুলনা নামে প্রেমে ডাকো তারে পারে যাইবার সমাদরে মনে চাই জানে তার নাই রে তুলনা হইলে আত্মায় আত্মায় আলিঙ্গ হবে মাওলার দর্শন হবে মাওলার আত্মায় 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 আলিঙ্গ পাবি মাওলার দর্শন আমার মাতালেরই পাগলা বচন সাজাবে না মাতা রাজ্জাকেরই পাগলা বচন দেখা যাবে না কেন রে মন সাধুর সঙ্গ নিল না কেন রে মনে কালোর সঙ্গ নিলে না কেন রে মনে কালোর সঙ্গ নিলে না কত সাধনার বলে আসিয়া এই মানব কুলে শত সাধনার বলে আসিয়া এই মানব কুলে 16 আনা দিবি বলে যারা এত সুন্দর ও ধৈর্য ধারণ করে হ্যালো আজকের পালা গুরু এবং শিষ্য মনোযোগ সহকারে যারা শ্রবণ করছে প্রত্যেকের প্রতি শ্রদ্ধা রইল। যারা দাঁড়িয়ে আছেন অনুরোধ রইল যদি সম্ভব হয় ভালো লাগে আমাদের বসার জন্য ব্যবস্থা করা হয়েছে, আপনারা বসতে পারেন। কিছু কথা দয়ালের কাছে জিজ্ঞাসন করেছিলাম, যেহেতু পালাটা গুরু শিষ্য, শিষ্য কোনো কথা দয়ালের সাথে আলোচনা করতে পারে, কিন্তু ভক্তের কোনো চাওয়া পাওয়া থাকে না। আরাধনা জানিবার বাসনা রেখে দয়ালের চরণে একটু নিবেদিত একটা গানের মধ্য দিয়ে কিছু কথা রেখেছি। দয়াল প্রত্যেকটি কথার সুন্দর মতো মীমাংসা কিছু গান দিয়ে কিছু কথা দিয়ে আমাদের মাঝে প্রকাশ করলেন। দুটি গান রাখছে অত্যন্ত মূল্যবান। যাবি যদি মাসুক রূপ দর্শনে আল্লাহর আশেকান বস অলি আল্লাহর ধ্যানে। এখানে কথা হলো কয়েকটা। মাসুক রূপ, এখন মাসুকটাকে মাসুক, ওই মাসুক রূপ দর্শন করতে হবে। এই মাসুকটা মানুষের সৃষ্টিকর্তাকে বোঝানো হয়েছে। আর আশেকান কারা? আল্লাহর, অর্থাৎ সেই প্রভুকে দেখার বাসনা যার অন্তরে আছে, আল্লাহর আশেকান। ওই রূপ দেখার জন্য বসতে হবে কোথায়? একজন ওলি আল্লাহ ধ্যানে। একটা মানুষ ধ্যানে বসার পূর্বে তার কয়েকটা জিনিস আয়ত্ত রাখতে হবে। আমার দয়াল তোমাকে ধ্যানে বসতে বললো, ওলি আল্লাহর ধ্যানে। এই ধ্যানে বসার আগে যেই মানুষ ধ্যানে বসবে তার কিছু জিনিস উপার্জন করতে হয়। যেই উপার্জন বস্তুটা তার ভিতরে না থাকলে সে ধ্যান করতে পারে না।
বান্দুরা ইউনিয়নের বিএনপির সেক্রেটারি মাননীয় রাজ্জাক মেম্বার দরদি উপস্থিত হয়েছেন। আমি তার প্রতি সালাম শ্রদ্ধা অনেক অনেক ধন্যবাদ রাখছি। তার এই মূল্যবান সময়টুকু আমাদের মাঝে দেওয়ার জন্য কৃতজ্ঞতা প্রকাশ করছি। একটা গান, সেই সাথে দরদি সিদ্দিক ভান্ডারী উপস্থিত হয়েছেন, তার প্রতি শ্রদ্ধা রাখছি। একটা গান দিয়ে অনেক কিছু বুঝাইছে, এখানে করণ কায়দার কথাগুলোই। ধ্যান ততুরের কথা, বেয়াদবি মাফ করবেন। মানুষ যদি তার মনটাকে কন্ট্রোল করতে না পারে, একাগ্র চিত্তে ঘন্টার পর ঘন্টা, যুগের পর যুগ, মাসের পর মাস ধ্যান করবে, সেইটা তো দূরের কথা। 2 মিনিট যদি কোনো মানুষের মনটাকে এক জায়গায় স্থির করতে পারে, ওই মানুষটি কামেল পর্যায়ে যাইতে সক্ষম হয়। ঘন্টার পর ঘন্টা না, মাত্র 2 মিনিট। এই 2 মিনিটের মধ্যে এই মন দিল্লির শহর চলে যায়, মনটাকে আর আটকা রাখা যায় না কি বাবা? কথা কি বাস্তব নাকি? সাধারণত নামাজ আদায় করতে গিয়া রুকুতে ছিল মনটা এক জায়গায়, রুকু থেকে সিজদায় যাইতে কতটুকু সময় লাগে? কয়েক সেকেন্ড, মিনিটও পরিবর্তন হয় না অনেক সময় নাকি? এই কয়েক সেকেন্ডের মধ্যে মানুষের মনটাকে ধরে রাখতে পারে না। রুকুতে যেখানে মন ছিল, সিজদার জায়গায় মনটা আর এক জায়গায় চলে গেছে, ওইখানে আর নাই। যে ব্যক্তির এরূপ অবস্থান হয়, আমি যদি সরকার মনে করি সে যদি 50 বছর ধরেও কোনো গুরুর হাতে হাত রাখে, তার দ্বারা সাধনা সম্ভব না। এই সাধনাটাকে স্থিতি লাভ করার জন্য, ধ্যানটাকে স্থিতি লাভ করার জন্য আগে মানুষের মনটাকে সংযুক্ত করতে হবে। হ্যাঁ তাই। এই মনটা সংযুক্ত করার ঔষধ কি কোনো শিষ্যের কাছে আছে বাবা? এটা সংযুক্ত করার চাবি কাটি একমাত্র একজন গুরুর কাছে আছে। আমরা কই আপনি কোন জায়গায় কার ধরা, কোন জায়গায় মুরিদ হইছেন, আপনি কি গুরুর হাতে হাত রাখছেন? হ্যাঁ, আমি গুরু ধরেছি। আমরা সাধারণ ভাষায় যে যার মতো উত্তর খুঁজে নেই। আসলে গুরুর ধরে কোনটুক কি বাবা? তাই তো। একটা শিষ্য গুরুর ধরে কোনটুক? গুরুর আখলাক, চরিত্র, স্বভাব। গুরুর স্বভাব যার ভিতরে ধারণ করে, তার থাকে না কোনো অভাব। অভাব, কথা সত্য। তাই বাজান, ওই ব্যক্তির সাধনা তখনই হাসিল হবে যে গুরুর চরণটাকে ধারণ করতে পারবে। এবার চরণের একটা ভেদ আছে। চরণ বলতে যে পাও দিয়ে হাইটে হাইটে রাস্তার এপার থেকে ওপার গেছি, মাঠ ঘাটে হারছি, শুধু এটাকেই বোঝায় না। চরণের আরো কিছু ভাগ আছে। চরণ বলতে একটা কবিতার লাইন যেখান থেকে শুরু করে একটা জায়গায় শেষ হলো, ওটাকেও চরণ বলে। রূপের মুরুতিকেও চরণ বলে। কিন্তু শ্রীগুরু কয়েকটা ভাগে চরণের বিভক্ত করা থাকে তার আমলে। কোন শিষ্য যদি মুর্শিদকে একবার ওই চরণ ধরতে পারে, তার ভিতরে কোনো রোগ শোক, অভাব, অনটন, জ্বালাতন, দরিদ্রতা, মনের কুভাব, মনের কুগতি, তার কোনো কিছুই থাকবে না। তাই দয়াল, ধ্যানে বসার আগে আগে আপনার চরণটা চিনতে চাই। যে চরণ চিনলে, যে চরণ ধরলে, যে চরণ সাধন করলে আমার মধ্যে আর কোনো দুর্দশা থাকবে না। এখান থেকে একটা গান, আমার আর কোনো কথা না। আমি কিন্তু একটাও প্রশ্ন করি নাই, করছি? আমি এখন একটাও জিজ্ঞাসা করি নাই। একটা গান আমি গাইবো, ওই গানটার ফাউন্ডেশনটাকে তৈরি করে নিলাম। তাই তাই। চরণেরই কথা শুনি
তোমার চরণের কথা শুনি এবার তাহার পুরো শনিবার যা ওই চরণটা আছে বা কোথায় রে গুরু ওই চরণটাই আছে বা কোথায় গুরু দয়াময় জানতে ইচ্ছা চরণের বিষয় জানতে ইচ্ছা চরণের বিষয় গুরু দয়াময় জানতে ইচ্ছা চরণের বিষয় চরণ হইল কত পোকা দয়াল আমার জানিতে বা সোনারে এবার গুরু গো কোন নামের কোন চরণকে বোঝায় গুরু গো কোন নামের কোন চরণকে বোঝায় আমার গুরু গো কোন নামের কোন চরণকে বোঝায় গুরু তোমার চরণ হইল কত প্রকারে দয়াল রে জানিতে বা সোনারে আমার বলো এবার কোন নামে কোন চরণ রে বুঝায় আর গুরু গো কোন নামে কোন চরণ রে বুঝায় আমার দয়াল রে কোন নামে কোন চরণ রে বুঝায় তোমার কোন চরণ ভজিলে পরে ভজিলে পরে সমান জ্বালা যাবে দূরে কোন চরণ ভজিলে পরে সমান জ্বালা যাবে দূরে ধরতে পারলে থাকতো না সংশয় এ মনে ধরতে পারলে থাকতো না সংশয় গুরু দয়াময় আরে জানতে ইচ্ছা চরণের বিষয় দয়াল জানতে ইচ্ছা চরণের বিষয় গুরু দয়াময় জানতে ইচ্ছা চরণের বিষয় জানতে ইচ্ছা চরণের বিষয় গুরু দয়াময় জানতে ইচ্ছা চরণের বিষয় আরে জানতে ইচ্ছা চরণের বিষয় গুরু দয়াময় জানতে ইচ্ছা চরণের বিষয় দয়াল কোন চরণে কি হয় ভজন গুরু গো কোন চরণে সিদ্ধিরে সাধন হয় না মরণ কোন চরণ সেবা গুরু গো হয় না মরণ কোন চরণ সেবা আমার দয়াল গো হয় না মরণ কোন চরণ সেবা ওরে বান্ধব কোন চরণে কি হয় ভজন গুরু তোমার কোন চরণে সিদ্ধিরে সাধন আবার হয় না মরণ কোন শরণ সেবা আমার দয়াল গো হয় না মরণ কোন চরণ সেবায় আমার দয়াল গো হয় না মরণ কোন চরণ সেবা দয়াল তোমার কোন চরণ ভজিলে পরে কোন চরণ ভজিলে পরে সমান জ্বালা যাবে দূরে কোন চরণ ভজিলে পরে সমান জ্বালা যাবে দূরে আমার আসতে যাতে হয় না পুনরায় গো গুরু আসতে যাতে হয় না পুনরায় গুরু দরে জানতে ইচ্ছা চরণের বিষয় জানতে ইচ্ছা চরণের বিষয় গুরু দয়াময় জানতে ইচ্ছা চরণের বিষয় চরণের বিষয় গুরু দয়াময় জানতে ইচ্ছা চরণের বিষয় আমার জানতে ইচ্ছা চরণের বিষয় মুর্শিদ দয়াময় জানতে ইচ্ছা চরণের বিষয় দরদি জানতে বাউল রহমানে গুরু তোমার করলে ভজন কোন চরণের আত্মশক্তি জন্মে সাধনায় গুরু গো আত্মশক্তি সাধনায় আমার দয়াল গো আত্মশক্তি কোন সাধনায় এই গানের
করা হয়েছে। যেই ব্যক্তি গুরু কর্ম করে তার কাছে এই বিষয়টা একবারে পানির মতো সোজা। একটা স্তর আছে সাধনা ক্ষেত্র করতে করতে মানুষ সিদ্ধি লাভ করে, অর্থাৎ সফলকৃত। হ্যাঁ হ্যাঁ, আমার জীবনে আমি বহুবার চেষ্টা করে দেখেছি, বহু জায়গায় চোখে দেখা অনেক মানুষও দেখছি। একটা কর্ম দিয়ে গুরু বসাইছে, বসতে হবে কতদিন? 40 দিন। চিল্লায় বসায় 40 দিনে চিল্লাই বসবে, 41 দিনে তার একটা ফলাফল হবে। ওই বেচারা 39 দিন একদম পরিপূর্ণভাবে সাধনা করছে। বাকি রইল কয়দিন বাবা? একদিন। ওই একদিনের মাথায় যে তার সকল সাধনা শেষ। হয় কিনা? হয় হয়। পুনরায় তাকে আবার নতুন করে শুরু করা, অর্থাৎ সে সাধনায় সিদ্ধি লাভ করতে পারে নাই, সাফল্য করতে পারে নাই। ওই যে গুরুর সেই চরণটা তার ধরা হয় নাই। তাই দরদি, সে গুরুর একটি চরণ আছে, যে চরণকে কোনো শিষ্য লাভ করলে তার সাধনা আর নষ্ট হবার নয়, সে সাধনায় সিদ্ধি লাভ করতে পারে। সাধনায় যখন সফল হয়ে যায়, 41 দিনের মাথায় তার একটা ফল আসবে। সেই ফলাফলের নামটা হলো আদ্যশক্তি। ওই আদ্যশক্তি জন্ম নেয়, ওটা সৃষ্টি না, ওইটা তৈরি হয় কোথায়? মানুষের সাধনার একটা ফল। হ্যাঁ, তাই গুরু গো কোন চরণ সেবিলে পরে জানতে বাউল রহমানে, করলে ভজন কোন চরণে আত্মশক্তি জন্মে সাধনা। আমার দয়াল গো আত্মশক্তি সাধনা, আমার গুরু গো আত্মশক্তি সাধনা। তুমি তাই বোঝাও তো আলেখনে, ওরে বাবা তাই বোঝাও তো আলেখনে, জানিতে বাসনা রে মনে। তাই বোঝাও তো আলেখনে আমার, জানিতে বাসনা মনে। চরণ বিনে আসি অসহায় গুরুজি, চরণ বিনে আছি অসহায় গুরুদয়াময়। জানতে ইচ্ছা চরণের বিষয়, জানতে ইচ্ছা চরণের বিষয় গুরুদয়াময়। জানতে ইচ্ছা চরণের বিষয়, জানতে ইচ্ছা চরণের বিষয় গুরুদয়াময়। জানতে ইচ্ছা চরণের ছোট্ট করে একটা গান, গানের মধ্যে কিছু কথা আছে, আমার মৌখিক কোনো আলোচনা নাই। একটা গানের মধ্যে গানটা তৈরি করতে গেলে সাধক অনেকগুলো কথা একত্রিত করে। এটুকুর মধ্যে ইম্পর্টেন্ট গুরুর যতটুকু ইচ্ছে আমাকে ততটুকুই দিতে পারে, যদি না দেয় তাতেও আমার কোনো দুঃখ নাই। রাখার কথা ওই চরণে রেখেছি। দয়াল শুধু দাঁড়ায় একটা কাশি দিয়ে কইব হ, এইটাই আমি মাইনা নিছি, শেষ। হ্যাঁ, একটা গান দয়াল গুরুর চরণে রাখবো। আসলেই কোনো মানুষ যদি কোনো মানুষকে ভালোবাসে, ওই মানুষটা, বেলা লাইনটা একটু কমাই দেন, কতখানি ভালোবাসে, এই ভালোবাসার সংখ্যা পরিমাণ কোনো মানুষ কখনো মাপকাঠি দিয়ে মাপতে পারবে না।
এই যে আমাদের বাইজিৎ নুরি দরবারে বর্তমান গদিনীশীল পীরে কেবলা, এক প্রকার মানুষ আছে, বেয়াদবি মাফ করবেন, হয়তো কথাটা আমার বলা ঠিক না, কিন্তু বাস্তব কথা। ওই দিন দেখলাম বাইজিৎ রে আছে না, ও আজকে পিসা হয়ে গেছে। ওর আমি ওইতে দেখছি, নাকি আমি ওর পাই যাবো দিদু আছে কিনা, কিন্তু তার মুর্শিদ তার মধ্যে যে ধনটা দিছে, এই ধনের ওজন পৃথিবী দিয়েও কেউ দিতে পারে না। সে বস্তুটা অর্জন করছে। একজন মুর্শিদ যদি কোনো ভক্তকে কোনো কিছু দেয়, দেওয়ার আগে তার কাছ থেকে কিছু জিনিস নেয়, ওই জিনিসটা হলো কি, তার জীবনের যত সব আল্লাহ পছন্দের জিনিস, প্রিয় জিনিস, ওই প্রিয় জিনিসগুলো আগে নিয়ে নেয়, যে দেখি ওর ভাণ্ডটা ঠিক করার ব্যবস্থা আছে কিনা, ওর ধৈর্য কুলাবে কিনা। যখন বাবাকে কেড়ে নিল, বাবা ছাড়া এই দরবারটাকে কিভাবে এই মানুষটা ধরে রাখবে, সেই তো চালাবে বাবা।